যে শ্রীভূমির ব্রুজ খালিফা দেখতে দেখতে লাখ লাখ মানুষের ঢল নামতো, যে সুরুচি সংঘ বা চেতলা অগ্রণীর পুজো মানেই ছিল কোটি কোটি টাকার আলোর রসনাই, 2026 সালের পুজোয় কি তবে সেখানে অন্ধকার নামতে চলেছে? কলকাতার যে বড় বড় পুজোগুলোর নামের পাশে বছরের পর বছর ধরে জড়িয়ে থাকতো তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীদের নাম, ক্ষমতার পালাবদলের পর আজ তাদের কি অবস্থা? যেখানে মে জুন মাসে মণ্ডপের বাঁশ পড়ে যেত, সেখানে জুলাই মাস এসে গেলেও কেন কলকাতার বড় পুজোগুলো আজ খাঁ খাঁ করছে? তবে কি এবার আর কলকাতার পুজোয় সেই চেনা জৌলুস দেখা যাবে না? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা মাস বাকি, কিন্তু 2026 সালের কলকাতার দুর্গাপুজোর আকাশটা এবার একটু অন্যরকম। কারণ কলকাতার দুর্গাপূজা মানেই শুধু উৎসব নয়, এর পেছনে লুকিয়ে থাকে কোটি কোটি টাকার বাজেট, কর্পোরেট স্পন্সরশিপ এবং অবশ্যই রাজনৈতিক ক্ষমতা। কলকাতার বুক কাঁপানো বেশিরভাগ পুজো কমিটির মাথায় এতদিন ছাতা হয়ে বসেছিলেন কোনো না কোনো তৃণমূল নেতা। কেউ ছিলেন মন্ত্রী, কেউ ছিলেন কাউন্সিলর, কিন্তু 2026-এ দাঁড়িয়ে সমীকরণটা পুরো বদলে গেছে। ক্ষমতার হাত ধরে যে পুজো কমিটিগুলো বছরের পর বছর ফুলে ফেপে উঠেছিল, এবার কি তবে তাদের ক্ষমতা ও অর্থের টান ধরেছে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার কোন কোন বড় পুজোর রাস ছিল কাদের হাতে এবং তাদের পরিস্থিতি কি। প্রথম, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যার সর্বেসর্বা সুজিত বসু। দ্বিতীয়, সুরুচি সংঘ ও চেতলা অগ্রণী। অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের মতন হেভিওয়েট নেতাদের চীনা দুর্গ আজ অনেকটাই থমথমে। 3 নম্বর, ত্রিধারা সম্মিলনী, দেবশিস কুমারের পুজো হিসেবে পরিচিত। চতুর্থ, রাজরাঙা নবোদয় ও হালতু পূর্বাচল, সুশান্ত ঘোষ এবং অরিজিৎ দাস ঠাকুরের নাম জড়িয়ে, যারা আজ আইনি জটিলতায় বা কারাগারে। 5 নম্বর, বরিশা ক্লাব, সুদীপ পড়লে, তিনিও আজ শ্রীঘরে। এতদিন এই নেতাদের এক ডাকে কলকাতার পুজোয় স্পন্সরের বন্যা বয়ে যেত। ইচ্ছে থাক বা না থাক কর্পোরেট সংস্থাগুলোকে গৌরী সেনের মতন টাকা ঢালতে হতো। কিন্তু এবার তো নেতারাই ক্ষমতাহীন, তাহলে স্পন্সর আসবে কোথা থেকে? শুধু স্পন্সরশিপ নয়, সরকারি অনুদান নিয়েও উঠছে বড় প্রশ্ন। তথ্য বলছে 2018 থেকে 2025 সালের মধ্যে রাজ্য সরকার পুজো অনুদান বাবদ প্রায় 1900 কোটি টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে খরচ করেছে। কিন্তু এবার সাধারণ মানুষের দাবি, যাদের কোটি কোটি টাকার বাজেট, সেই বড় পুজোকে কেন সরকারি অনুদান দেওয়া হবে? এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে কলকাতার অন্যতম বিখ্যাত পুজো টালা প্রত্যয়ের উপর। প্রতিবার দুর্গাপুজোর 6-7 মাস আগে যেখানে রাজকীয় মণ্ডপ শুরু হয়ে যেত, সেখানে এবার একটা বাঁশও পোতা হয়নি। অভিযোগ উঠছে, এতদিন তৃণমূল ক্ষমতার ব্যবহার করে পুরসভার পার্ক এবং খেলার মাঠ সারা বছর দখল করে রাখা হতো, কিন্তু নতুন সরকার আসার পর সেই মাঠ দখল মুক্ত করা হয়েছে। আর তাতেই যেন টালা প্রত্যয়ের চেনা জৌলুস আজ ভাঙা হাটে পরিণত হয়েছে। কমিটির কর্তারা এখন ক্যামেরার সামনে মুখ লুকাচ্ছেন, বলছেন কদিন পরে সব জানাবো। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, নেতাদের ক্ষমতার অহংকার বা রাজনৈতিক পতন কি কলকাতার পুজোকে পুরোপুরি নষ্ট করে দেবে? একটা বড় দুর্গাপুজোর পেছনে কিন্তু কমপক্ষে 1000 জন সাধারণ মানুষের 6 মাসের রুটি রুজি জড়িয়ে থাকে। থিম মেকার থেকে শুরু করে ডেকোরেটর, আলোক শিল্পী, ঢাকি, সবার সংসার চলে এই পুজোর উপর ভর করে। নেতারা ক্যামেরার সামনে এসে বলছেন, আমাদের ইনফ্লুয়েন্সে পুজো হয় না, যেরকম আয় হবে সেরকমই ব্যয় হবে। কিন্তু বাস্তবটা হলো, কলকাতার পুজো যদি এবার তার জৌলুস হারায়, তবে মার খাবে বাংলার অর্থনীতি। তবে প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অডি এজেন্সি বা স্পন্সরকে আর রাজনৈতিকভাবে হুমকি দেওয়া হবে না। যার যেমন যোগ্যতা সে তেমন স্পন্সর পাবে। বর্ষা আর নিম্নচাপের মেঘ কাটিয়ে কলকাতা এখন আশ্বিনের শারদপ্রাতের অপেক্ষায়। তবে 2026 সালের কলকাতার পুজোর আকাশটা ঠিক শরতের মতোই, এই সাদা এই কালো। ক্ষমতার দাপট ছাড়া কলকাতার এই বিগ বাজেট পুজোগুলো এবার কতটা সফল হতে পারবে? সুজিত বসু বা ফিরহাদ হাকিমের ছাড়া শ্রীভূমি বা সুরুচি সংঘ কি তাদের জৌলুস ধরে রাখতে পারবে? নাকি এবার পাড়ার ছোট ছোট সাবেকি পুজোগুলো টেক্কা দেবে এই কর্পোরেট পুজোগুলোকে? আপনার কি মনে হয়, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে পুজো হওয়া কি ভালো, নাকি এর ফলে পুজোর আনন্দ মাটি হবে? আপনার মতামত নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে।